আমারও ছিল একটা মায়াবতী, কিন্তু আমি বুঝতে পারিনি তার ভালোবাসা ছিল অন্যের প্রতি। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায় পাখিস। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কালার এডিটিং কিভাবে করবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। দেন হচ্ছে আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন, কারণ আজকের ভিডিও এডিটিংটা আপনাদেরকে ক্যাপকাট দিয়ে দেখাবো। সরাসরি ক্যাপকাট ওপেন করে নিলাম। তারপরে এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে নিউ ট্যাব প্লাস আইকনের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা নিয়ে নেবেন। দেন হচ্ছে আমি এখান থেকে অমর ভাইয়ের একটা ভিডিও এখান থেকে অ্যাড করে নিলাম। দেন অমর ভাইয়ের ভিডিওটাকে আমি ওই যে ফার্স্টে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম ওই ধরনের কালার এডিটিং করে আপনাদেরকে শেখাবো। ফ্রেন্ডস, ওই ধরনের কালার এডিটিং করার জন্য অবশ্যই মনোযোগ সহকারে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনারা শিখতে পারবেন। দেন এখানে ভিডিওটা অ্যাড করার পর দেন আপনারা হচ্ছে ভিডিওটাকে হচ্ছে কাট করে নেবেন। দেন হচ্ছে আমি আপনারা অনেকেই আছেন যে ভিডিওর লাস্টে এবং পিছনে কিছু বাড়তি অংশ থাকে। দেন আমি হচ্ছে আমার এই ভিডিওর লাস্টের অংশ আমি কিছুটা ডিলিট করব। দেন হচ্ছে আমি ভিডিওর লেয়ারের উপর টাচ করলাম। তারপরে এখানে প্রথমের একটি অপশন পাবেন স্লিপ। দেন এখান থেকে প্রথমের অপশনটিতে টাচ করবেন, করার পর এখানে দুইটা ভাগ হয়ে যাবে। দেন আমি পিছনে অংশটা ডিলিট করব, পিছনে অংশটাতে টাচ করলাম। তারপরে এখানে লেখা আছে ডিলিট, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। দেন তারপরে হচ্ছে ভিডিও লাস্টে দেখতেছেন ক্যাপকাটে ওয়াটারমার্ক। দেন ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন, করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তখন এখান থেকে জাস্ট ডিলিট, আপনারা এই ডিলিটের মধ্যে ক্লিক করবেন। দেন ডিলিট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা হচ্ছে চলে আসবেন ভিডিওর মাঝ বরাবর। ভিডিওর মাঝ বরাবর চলে আসার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। ফ্রেন্ডস, এখান থেকে লেখা আছে অ্যাডজাস্ট, সরাসরি আপনারা এই অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। দেন আমি এখান থেকে অ্যাডজাস্টের উপর ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। দেন এইখান থেকে আপনারা একটি অপশন খুঁজে বের করবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন SSL, এই অপশনটার ডান পাশে একটি অপশন আছে, ঠিক আছে? এইখান থেকে আপনারা এই যে এই অপশনটি আপনাদেরকে দেখাই দিতেছি। দেন এই অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন। দেন আমি এই অপশনটির মধ্যে ক্লিক করলাম। এখানে হচ্ছে 4টা কালার দেখতে পাচ্ছেন। দেন এই 4টা কালারের মধ্যে যেই কাজটা করবেন আপনারা, প্রথমে হচ্ছে সাদা, প্রথমে সাদার মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে একটা লাইন পেয়ে যাবেন। এই লাইনটাকে হচ্ছে আপনারা নিচে দেখতেছেন একটা বলের মতো চিহ্ন আছে। দেন গোল, এখান থেকে ওই চিহ্নটার মধ্যে টাচ করে ধরবেন, আর এটা হচ্ছে উপরে টেনে নিয়ে আসবেন। দেন আমি এটা উপরে নিয়ে আসলাম, আর হচ্ছে ওই পাশেরটা এখান থেকে নিচে নিয়ে আসবেন। দেন ওইটা আগে ওই কোনাকুনি ছিল, এখন আমি ওই কোনার বরাবর নিয়ে আসলাম। দেন এটা হয়ে গেলে আবারও লাল কালারে চলে আসবেন। আবারও সেম টু সেম ভাবে হচ্ছে লাল কালারটা এটা উপরে তুলে দিবেন, আর ওইটা হচ্ছে ওই পাশেরটা নিচে নামাই দিবেন। দেন হচ্ছে হয়ে গেলে আবার চলে আসবেন সবুজের মধ্যে। দেন সবুজে চলে আসলাম। তারপরে আবার সেমভাবে এখান থেকে এটা উপরে আর এটা হচ্ছে নিচে। দেন এখান থেকে ঠিক এইভাবে 4টা কালার আপনারা ঠিক এইভাবে হচ্ছে আপনারা করে দিবেন। দেন 4টা কালার এরকমভাবে করে দেওয়ার পর দেন এইখান থেকে আপনারা এখান থেকে টিক মার্ক, দেন এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। দেন রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ইফেক্টস, ঠিক আছে? দেন সরাসরি আপনারা এখান থেকে ইফেক্ট অপশনটা খুঁজে বের করবেন, আর এই ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন তারপরে এখানে লেখা আছে ভিডিও ইফেক্ট, সরাসরি আপনারা এখান থেকে ভিডিও ইফেক্টের উপর টাচ করবেন। করার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। এখানে এই সার্চ বারের মধ্যে ক্লিক করবেন ব্লার। দেন এখান থেকে BLUR, ব্লার, এখান থেকে ব্লার লিখে সার্চ করার পর এখান থেকে আপনারা 2 নাম্বার একটি অপশন পেয়ে যাবেন ব্লার। দেন 2 নাম্বার অপশনটির মধ্যে টাচ করলাম, করার পর এখান থেকে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে রাইট চিহ্ন, দেন সরাসরি আমি এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করলাম। তারপরে যে কাজটা করবেন, আপনারা এইখান থেকে আপনারা যে ব্লাডটা মাত্র ইফেক্টে অ্যাড করছেন, এটা হচ্ছে আপনারা সরাসরি এখান থেকে আপনারা এটাকে টেনে ভিডিও আপনাদের যতটুক, দেন হচ্ছে আপনারা ভিডিও বরাবর এটাকে টেনে ইফেক্টটাকে আপনারা অ্যাড করে দিবেন। দেন হচ্ছে আমার ভিডিওটা যতটুক, দেন আমি ওই পর্যন্ত আমি অ্যাড করে দিলাম। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এটা হয়ে গেলে আপনারা সরাসরি ভিডিওটাকে সেভ করে নেবেন। দেন উপরে আপনারা এক্সপোর্ট, আপনারা সরাসরি এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন। দেন আমি সরাসরি ভিডিওটাকে সেভ করে নিতেছি। আমার ভিডিওটা হচ্ছে
সেভ হয়ে যাচ্ছে। দেন আপনারা হচ্ছে ভিডিওটা এইভাবে সেভ করে নেবেন। ভিডিওটা সেভ হয়ে গেলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে চলে গেলে দেন হচ্ছে এখান থেকে কিচ্ছু করতে হবে না। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আমি এখান থেকে ব্যাক করলাম, করার পর আবার কিন্তু আমাদেরকে ক্যাপকার্ডে নিয়ে আসলো। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এইখানে ক্যাপকার্ডের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন এবং আপ বাটন আছে। দেন এখানে দুইটা বাটন আছে দেখতে পাচ্ছেন, ব্যাক বাটন, আপ বাটন। দেন এখান থেকে ব্যাক বাটনের মধ্যে ক্লিক করবেন। দেন আমি এখান থেকে ব্যাক বাটনের মধ্যে ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে কয়েকবার আপনারা ব্যাক বাটনের মধ্যে ক্লিক দিবেন। দেন হচ্ছে কয়েকবার ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিওটা যখন নর্মাল অবস্থায় প্রথমে যেমন ছিল, দেন হচ্ছে যখন ওই পর্যন্ত না আসছে আপনারা ওই ব্যাক বাটনের মধ্যে ক্লিক দিবেন। দেন হচ্ছে আমার ভিডিওটা দেন ওই যে আগের অবস্থায় চলে আসছে। দেন আপনারা হচ্ছে ওই ব্যাক বাটনের মধ্যে টাচ করবেন যখন হচ্ছে আপনাদের ভিডিওটা আগের অবস্থায় ফিরে না আসতেছে। দেন হচ্ছে ভিডিওটা আগের অবস্থায় ফিরে আসলে দেন এখান থেকে যে কাজটা করবেন, আপনারা ওই যে ডান পাশে দেখতেছেন প্লাস আইকন আছে, সরাসরি এখান থেকে ওই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনারা যে ভিডিওটা মাত্র সেভ করছেন ওই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন ওই ভিডিওটা অ্যাড করার পর দেখতেছেন ভিডিওটা কিন্তু ওই পাশে চলে আসছে। এখন যে কাজটা করবেন, ওই ভিডিওটা লেয়ারের উপর টাচ করবেন। ওই ভিডিওটার উপর টাচ করার পর এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ওভারলে। দেন হচ্ছে এখান থেকে খুঁজে বের করবেন ওভারলে। এই যে ফ্রেন্ডস ওভারলে দেখতে পাচ্ছেন একটি অপশন। দেন হচ্ছে সরাসরি এই ওভারলের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেন আমি ওভারলের মধ্যে একটি ক্লিক করে দিলাম। দেন ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে। দেন ফ্রেন্ডস এইখান থেকে আমরা হচ্ছে ওই ভিডিওটার মধ্যে টাচ করে ধরে রাখবো, তারপরে এখান থেকে টেনে ভিডিওটা হচ্ছে আমরা ভিডিওটার ফার্স্টে নিয়ে আসবো। দেন হচ্ছে সমান সমান করে দিব। ভিডিওটা সমান সমান হয়ে গেলে দেন ফ্রেন্ডস এইখান থেকে আমরা যে নিচের ভিডিওটা, দেন হচ্ছে নিচের ভিডিওটা আমাদের টাচ করব, করার পর এখান থেকে 3 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আমি আপনাদেরকে প্রথমে আছে স্লিপ, তারপরে ভলিউম, তারপর এখান থেকে 3 নম্বরে যে অপশনটা আছে দেন সরাসরি ওই 3 নম্বর অপশনটার মধ্যে টাচ করবেন। আমি সরাসরি এখান থেকে 3 নম্বর অপশনটার মধ্যে টাচ করলাম। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনারা একটি অপশন খুঁজে বের করবেন। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন। দেন এখান থেকে খুঁজে বের করবেন বন। দেন ফ্রেন্ডস এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে লাস্টে চলে আসবেন। আসার পর আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এখানে লেখা আছে বন। দেন সরাসরি আপনি এই বনের উপর টাচ করবেন, করার পর এখান থেকে টেনে হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওটাকে এখান থেকে পার্সেন্টেজ আছে। দেন হচ্ছে আপনারা যদি এখান থেকে 100 করে দেন ভিডিওটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। দেন আমি এখান থেকে এটাকে আমি হচ্ছে এখান থেকে 80 বা হচ্ছে 80 করে দিলাম। 80 করে দিলে হচ্ছে ভিডিওটা আপনারা হচ্ছে আপনাদের ভিডিও অনুযায়ী দেন হচ্ছে আপনারা এটা বাড়াবেন এবং কমাবেন। দেন এখান থেকে আমি এটাকে 70 রাখলাম। দেন 70 রাখছি। এখান থেকে অনেকগুলো ফিল্টার পাবেন। দেন আপনাদের যেটা ভালো লাগে দেন ওই ফিল্টারটা এখান থেকে অ্যাড করবেন। দেন আমি এখান থেকে ওই ফিল্টারটা অ্যাড করছি। দেন হচ্ছে আমি আপনাদেরকে এখন যদি ভিডিওটা শোনাই তাহলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হয়েছে। প্রতিশোধ চাইলে আমিও নিতে পারতাম, তবে ক্ষতি যারা করেছে এখন মানুষ ছিল। ফ্রেন্ডস এখন হচ্ছে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের দুইটা ভিডিও কিন্তু হচ্ছে খুব একসাথে চলতেছে, যার কারণে আমাদের ভয়েসটা শুনতে অনেকটা খারাপ দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে নিচের যে ভিডিওটা, এই নিচের ভিডিওটাতে টাচ করব, করার পর নিচে লেখা আছে ভলিউম, সরাসরি এই ভলিউমের উপর ক্লিক করব। ভলিউমের উপর ক্লিক করার পর এটাকে আমরা -0 করে দেব। দেন হচ্ছে -0 করে দিলাম। তারপর এখান থেকে রাইট চিহ্ন, সরাসরি আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। প্রতিশোধ চাইলে আমিও নিতে পারতাম, তবে ক্ষতি যারা করেছে আপন মানুষ ছিল। দেন হচ্ছে এখন কিন্তু আমাদের ভয়েস কিন্তু একটাই চলবে। আগে হচ্ছে দুইটা একসাথে চলতেছিল, এখন কিন্তু একটা ভয়েস আমরা শুনতে পাচ্ছি। প্রতিশোধ চাইলে আমিও নিতে পারতাম। ফ্রেন্ডস ঠিক এই ধরনের ভিডিও কালার এডিটিং আপনারা এইভাবে করতে পারেন, আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু এই কালার এডিটিংটা হবে। দেন হচ্ছে আশা করি শিখতে পারছেন যে কিভাবে এই কালার এডিটিংগুলো করবেন। বর্তমানে কিন্তু ভাইরাল, বর্তমানে সবাই এই ধরনের কালার এডিটিং করতেছে। দেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার মতো ভিডিও এডিটিং চান, কার মতো ভয়েস ভিডিও চান, কার মতো কালার এডিটিং চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।